আল রাজি কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদি এবং তাকে দেখতে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছে। আমরা একটু আপনাকে যদি জানাতে চাই যে ওসমান হাদি কিছুক্ষণ আগেই তিনি গুলিবিদ্ধ হয়েছে এবং তার পরবর্তী সময় আমরা দেখেছি যে এখানে তার যে সকল শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদেরকে আসলে সেখানে আমরা এই মুহূর্তে দেখছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে ওসমান হাদি তিনি এই মুহূর্তে সেখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। আমরা যদি একটু আপনাকে বলতে চাই যে আল রাজি কমপ্লেক্স বিজয়নগরের সামনে কিছুক্ষণ আগে একটি মোটর সাইকেলে দুইজন এসে তার মাথায় গুলি করে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তফসিল ঘোষণার একদিন পর অর্থাৎ আজকে ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র পদে লড়ছিলেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে তিনি আসলে যেমনটি বলছেন প্রত্যক্ষদর্শী, তাকে যিনি নিয়ে এসেছেন তিনি যেমনটি জানিয়েছেন যে তাকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে রিকশায় করে নিয়ে আসা হয়। একটি মোটর সাইকেলে দুজন ছিল, তাই কিন্তু সেখান থেকে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কিন্তু তাকে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় তিনি রয়েছে এবং তার বি নেগেটিভ রক্তের প্রয়োজন, এমনটি কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছে। আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে তিনি এই গুলিবিদ্ধ হওয়ার পরবর্তী সময় তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে যখন গুলি করা হয়েছিল তার শরীর থেকে লড়বে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে তিনি এই সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা, সেই তফসিল ঘোষণার একদিন পর আজকেই তিনি বিজয়নগর পল্টন আল রাজি কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হয়েছে। তার পরবর্তী সময় তাকে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলেও এই মুহূর্তে তার বি নেগেটিভ রক্তে অর্থাৎ ঢাকা মেডিকেলে তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং তার কিন্তু এই মুহূর্তে গুলিবিদ্ধ অবস্থায় তিনি রয়েছে। তবে আমরা আপনাকে একটু জানাতে চাই যে ওসমান হাদিকে যারা গুলি করেছে তারা কিন্তু তাৎক্ষণিক তারা সরে গিয়েছে, এমনটি কিন্তু আমরা শুনেছি। তবে এই মুহূর্তে যিনি প্রত্যক্ষদর্শী রয়েছে তার সাথে আমরা একটু কথা বলতে চাই। মাঠ গোছাচ্ছে সুতরাং হাদিবা একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি ঢাকা ৮ আসনে নির্বাচন করবেন। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করার জন্য এই ঢাকা ৮ আসনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক মাঠ। এখান থেকে জনগণের নির্ধারণ করা হয় যে আগামী দিনে জনগণের ভবিষ্যৎ কেমন হবে। সেক্ষেত্রে ঢাকা ৮ আসনে হাদি ভাই যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছেন, তিনি কোনো দলীয় ফরমে নির্বাচন করছেন না। আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ সংসদীয় পরিষদের রাজনীতি করি। সেক্ষেত্রে আমি যখন কার্যালয়ের দিকে আসলেছিলাম, দেখুন যে হাদি ভাই রিক্সা দিয়ে কালভারটোর দিক থেকে আসছে, তখনই তিনাকে লক্ষ্য করে তিনার এই জায়গায় গুলি করা হয়েছে। অর্থাৎ এই জায়গায় গুলি করার সাথে তিনি রিক্সাটা পড়ে গিয়েছেন। তার সাথে দুজন, একজন ছোট সাথী ছিলেন আর একজন বড় মিডিয়াম সাইজের মানুষ ছিলেন সাথে। তখন আমি হাদি ভাইকে তুললাম, তোলার পরে বন্দুকটা আমার দিকে তাকলো যে আমি একজন কেন দৌড়ে গেল, এবং আমার ফোনটাও একজনে পালিয়ে দিয়েছে যেন আমি ভিডিও না করতে পারি। তৎক্ষণিক আমি ভিডিও না করে আমি প্রেস ক্লাব পাওয়ার হওয়ার পরে আমি ফেসবুকে ভিডিও দিয়েছি, সেটা আপনারা দেখতে পেরেছেন। এবং আমি হাদি ভাইকে অতি দ্রুত ঢাকা মেডিকেল নিয়ে এসেছি, তার অবস্থা খুবই গুরুতর। এবং আমরা বলবো, দেশবাসীর কাছে আহ্বান করবো, যারা এই রাজনৈতিক পরিবেশটাকে নষ্ট করতে চায় কিংবা জনগণের এই আধিপত্যটাকে আবারও কেড়ে নিতে চায়, আপনারা তাদেরকে সত্যতা পরিবর্তন করুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। নয়তোবা তরুণ সমাজ যদি জেগে ওঠে তাহলে এই রাজনীতির সমাজ কিন্তু আর টিকবে না। ওই যে মুরব্বী খেলা, ওইটা কিন্তু ভেঙে যাবে। এখনো ভালোভাবে বলতেছে, আপনাদের সংক্ষেপে বলছি। রাজনীতি বাইকে কতজন ছিল? বাইকে কতজন ছিল? কয়জন ছিল বাইকে? বাইকে কতজন ছিল? ছিলাম, আমার একটু পল্টন যেতে হবে। কি হয়েছে? ভাই, এক মিনিট একটু প্লিজ বলেন। ভাইয়ের নামটা হাদি কি? ভাইকে 95 শেষে হাদি ভাই জীবন নামতের পরে আসার সময় হাদি ভাইকে রিক্সার উপরে গুলি করা হয়েছে। কারা গুলি করেছে? কারা হতে পারে ধারণা ভাই, করছেন? কারা হতে পারে আমি এখনো ধারণা করতেছি না। তবে যেহেতু একটা রাজনৈতিক প্ল্যান, যেহেতু একটা তাকে মারার জন্য অনেকেই একটা কৌশল করতে পারে। এখন কি অবস্থা রয়েছে? কোথায় গুলি লেগেছে? তার অবস্থা খুবই গুরুতর, তার গুলি করা হয়েছে ব্রেনের উপরে। আচ্ছা, কতজন ছিল বাইকে? কতজন ছিল? বাইকে দুজন ছিল। ভাই, দুজন ছিল। 1 মিনিট। হেলমেট পরে ছিল দুজনে? দর্শক যেমনটি দেখছিলেন তাকে হেলমেট পরা দুইজন গুলি করেছে এমনটি কিন্তু জানা গিয়েছে। তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।